দুর্নীতিগ্রস্তদের পুরস্কৃত করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জামিনে মুক্ত। তাকেই বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে। পাশাপাশি অনুব্রত মণ্ডলের নামও তুলে ধরেন শুভেন্দু। তার অভিযোগ, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কার্যত পদোন্নতি হয়েছে, তার নিরাপত্তা বেড়েছে, এমনকি মন্ত্রী পদমর্যাদার নীল বাতির গাড়িও দেওয়া হয়েছে তাকে। শুভেন্দুর কটাক্ষ, যারা এই ধরনের অসামাজিক কাজ করবে তাদেরকেই সম্মান দেওয়া হবে, এটাই তৃণমূলের নীতি। তাই পার্থ অনুব্রত ভোটে লড়লেও আশ্চর্যের কিছু নেই, কারণ পার্থ অনুব্রতদেরকে মন জুগিয়ে না চললে মাথাদের দুর্নীতি ফাঁস হয়ে যাবে। সেই আশঙ্কাতেই দুর্নীতিগ্রস্তদের পদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া জনতা উন্নয়ন পার্টি গঠন করা বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়েও বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। তার অভিযোগ, হুমায়ুন কবিরকে দিয়ে এইসব কাজ করাচ্ছে তৃণমূল, কারণ মুর্শিদাবাদের সংখ্যালঘু সমাজ, ওবিসি, ওয়াকফ সহ একাধিক ইস্যুতে তৃণমূলের উপর ক্ষুব্ধ। সেই ভোট যাতে বিজেপির দিকে না যায়, তাই বাবরের নাম তুলে ধর্মীয় আবেগ উস্কানি দিয়ে সংখ্যালঘু ভোট ধরে রাখার কৌশল নেওয়া হয়েছে বলে দাবি তার।